এই যে ভিতরটা তোমরা দেখো, এটা হচ্ছে গুহার ভিতরে। এখানেই মানে আগেকার দিনে মুনি ঋষিরা এখানটা তপস্যা করতো। এই যে চলে এসেছি লিঙ্গরাজ মন্দির, শান্তিস্তূপা। এটা আমরা দার্জিলিং পিস পাকোড়াতে দেখেছি নাকি, পিস পাকোড়ার মতন। জানো আমরা উড়িষ্যায় পুরী ঘুরতে এসেছি, তো পুরীর তো সাইট সিনগুলো করতে হবে, আশেপাশে যেসব জায়গাগুলো আছে মানে ঐতিহাসিক জায়গাগুলো সেগুলো তো দেখতে হবে। তো আমরা ওটিডিসি সরকারি টিকিট কেটে নিয়েছি আমরা ঘুরবো বলে, মানে আজকে একদিন আগে কেটেছি, আগামী কাল কাটবো, তাই 535 টাকা দিয়ে আমরা সাইট সিন করবো আগামী কাল। আর আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম কারণ কালকে ঘুরবো। আর এখানে দেখো তোমরা এখান থেকে গাড়ি বুক করেও তোমরা ঘুরতে পারো, মানে বেসরকারি গাড়িও আছে আর বাইকও আছে, বাইকও তোমরা ভাড়া নিতে পারো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে আজকে আমাদের সাইট সিন ঘোরার দিন, তো আজকেই আমরা ঘুরবো সাইট সিন, তাই ভোরবেলায় বেরিয়ে গেছি। এখন আমাদের যেতে হবে পুরীর পান্থনিবাস, সেইখান থেকে নাকি আমাদের সরকারি গাড়ি ছাড়বে। আর এখানে দেখো বালি দিয়ে কত সুন্দর একটা আর্ট তৈরি করছে, যেটা খুব ভালো লাগে আমার দেখতে। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। এখন ভোর 5টা বাজে, আর 5টার সময় হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের ওই যে পেছনে হলুদ কালারের যে বিল্ডিংটা আছে ওটাই আমাদের হোটেল। আর সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা, ঠিক আছে। সকালবেলা তো আজকে যে পুরী সাইট সিন, মানে লোকাল সাইট সিন না, যেগুলো কোণারক মন্দির, নন্দনকানন পার্ক, মানে অনেক জায়গা, সেগুলো আজকে ঘুরবো। ওটিডিসি টিকিট কালকে কেটে নিচ্ছি, তোমরা তো দেখেছো। তো এখন সমুদ্রটা একটু দেখাই তোমাদের। সমুদ্র আজকে ভয়ঙ্কর রূপ, কালকে সমুদ্র থেকেও আজকে রূপ ভয়ঙ্কর। আর ওদিকে সবাই দেখো মাছ ধরছে, মানে সমুদ্রের যেসব নৌকাগুলো মাছ ধরছে এসে। আর সকাল থেকেই কিন্তু সবাই নেমে গেছে সমুদ্রেতে, সকাল থেকেই সবাই নেমে গেছে। এই বাসে করে মানে সাইট সিনগুলো ঘোরাবে, সেই বাসের টাইম হচ্ছে 6টা 15-এর মধ্যে কিন্তু ঢুকতে হবে আমাদের, 6:30টায় গাড়ি ছেড়ে দেবে। তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল পান্থনিবাসের উদ্দেশ্যে। পান্থনিবাসে গিয়ে আমাদের বাস আছে, ওখান থেকে বাস ছাড়বে। এই যে জায়গাটা পান্থনিবাস, এইখানে বাস আসবে একটু পর, এখনো বাস আসেনি। এইখান থেকে বাস ধরবো আমরা 6টা 15 নাগাদ। চলো দেখি ঋতু কি করছে। ঋতু আর রাশি বসে আছে, দেখো দুজনে মিলে বসে এখন সকাল সকাল চা পান করছে। রাশি একটা বিস্কুট নিয়ে নিয়েছে অলরেডি, আর ঋতু এখন চা পান করছে। দেখো আমি লাল চা আর তারপর দুধ চা। তাই আর এদিকে গাড়িতে করে সবাই আসছে টুরিস্টরা, কটায় গাড়ি ছাড়বে জানি না। বাস দেখো চলে এসছে অলরেডি, আর পুরো বাস কিন্তু এসি, আর দেখো লেখা আছে উড়িষ্যা ট্যুরিজম। তো আমরা চেপে গেলাম বাসে, আর এসি বাসে যেতে কিন্তু দারুণ লাগবে। তো 535 টাকায় আজকে সারা দিন ঘোরাবে, সারাটা দিন। তো আমাদের বাস দেখো পান্থনিবাস থেকে ছেড়ে দিল পুরো 6:30টার মধ্যেই ছেড়ে দিল, কিন্তু দেরি করেনি। চেপে গেছি আমি, তোমাদের দিদি রাশি চেপে গেছে, কিনে খেলছে পুরো 6টা 20-তে ছেড়েছে। 6:30টায় বলছিল লাস্ট টাইম, বাইরে গিয়ে মনে দাঁড়াবে। हमारे सफर को पूरा करने के लिए आज आप लोग को समय लगेगा 12 घंटा। सुबह 6:30 बजे आप लोग रवाना दिए हैं, शाम को 6:30 से 7 बजे के अंदर वापस आप लोग को पुरी में पहुंचा दिया जाएगा। ये 12 घंटा टूर के अंदर आज हमारा गाड़ी तो आप लोग को लेकर जाएगा 2 जिला के अंदर घुमाने के लिए। पहले पुरी जिला के अंदर कुछ दर्शनीय स्थान है वो भी देखना है, भुवनेश्वर में दर्शनीय स्थान है वो भी देखना है। आज वन डे में প্রথমেই আমাদের বাস দাঁড়িয়ে গেল একটু এগিয়েই, মানে ভুবনেশ্বরের থেকে পুরীর মধ্যেই। তো এখানেই আমরা নাকি টিফিন করতে হবে, মানে সারাদিন যেহেতু ঘুরবো সেহেতু তো আমাদের টিফিন করতেই হবে। আর আমরা টিফিনে কিন্তু এখানে দোকানটাতে কিন্তু দারুণ হাইফাই রেট। এই যে নিয়ে নিয়েছি বড়া, সাথে তরকারি চাটনি, আর সঙ্গে ইডলি সাম্বার, এইসব মানে এইসবই খেতে হবে এখন, সাউথ ইন্ডিয়ান খাবার। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। এই যে ঋতু একটু খেয়ে নিচ্ছে এবারে। এইগুলো সকালবেলায় খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তরকারি দই বড়া না কি বড়া এটা?
আমি বড়া লুচি খাচ্ছি। রাশি খাচ্ছে বড়া। মা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের গাড়ি কিন্তু একবারে ছেড়ে দিল। সাই সাই করে গাড়ি এখন ছুটছে নতুন কিছু দেখার উদ্দেশ্যে। এখন আমরা এই বাস থেকে নেমে পড়লাম। আবার সামনে আর একটা আলাদা গাড়ি আছে নাকি বলছে, তো সেই গাড়িতে আমাদের যেতে হবে। পাহাড়ে যেহেতু উঠতে হবে, এই বড় বাস যাবে না, তো এই ছোট গাড়ি করে আমাদের পৌঁছাতে হবে সেই জায়গায়। চলো নিয়ে যাচ্ছি, দেখা যাক। জয় জগন্নাথ। পাপাইকে নিয়ে আসো, পাপাই দিয়ে হারিয়ে গেল। এই যে আমাদের আরেকটা ছোট গাড়ি, ছোট নাম মোটামুটি ভালোই বড় আছে। এই গাড়িতে যাব এখন আমরা, ফার্স্ট গাড়ি করে আমরা এগিয়ে চললাম, মানে পাহাড়ের উদ্দেশ্যে। ওই পাহাড়ের ওপরে একটা শান্তি স্তূপা আছে, সেটাই দেখার উদ্দেশ্য। তো প্রথম আমাদের ঘোরার জায়গা এটাই। আর চারিদিকে কিন্তু কাজু বাদাম গাছে ভর্তি। আর এখানে কিন্তু কাজু বাদাম কিন্তু অনেকটাই সস্তা, বুঝলে তো। যত জায়গায় দেখলাম কাজু বাদাম অনেকটাই সস্তা। আপাতত নেমে গেছি গাড়ি থেকে, আবার 1 কিলোমিটারের রাস্তা। আমরা চলে এসেছি এখন আমাদের ওটিডিসি ট্যুরের প্রথম দর্শনীয় স্থান ভুবনেশ্বরের ধবলগিরি মন্দিরে। আমাদের হচ্ছে শান্তি স্তূপা। শান্তি স্তূপা এটা আমরা দার্জিলিং পিস পাকোড়াতে দেখেছি নাকি, পিস পাকোড়ার মতন। এই যে এখানে ধবলগিরি পাহাড়ের পাশে ওই যে নদীটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দয়া নদী, যার আগে নাম ছিল হচ্ছে রক্ত নদী। তো এখানেই হয়েছিল সেই কলিঙ্গের যুদ্ধ, মানে আমাদের এই উড়িষ্যা আর হচ্ছে বিহারের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল। উড়িষ্যার নাম ছিল হচ্ছে কলিঙ্গ, আর হচ্ছে বিহারের নাম ছিল হচ্ছে মগধ। তো কলিঙ্গ আর মগধের মধ্যে যুদ্ধটা হয়েছিল। তো সম্রাট অশোক এখানেই হচ্ছে অনেক সৈন্যদের মেরেছিল, যার ফলে হচ্ছে নদীটা একদম লাল রঙের হয়ে গেছিল, আর তার জন্য ওটার নাম ছিল রক্ত নদী। আর সেটা এখন বর্তমানে হয়ে গেছে দয়া নদী। এখানে দেখতে পাচ্ছি নদীটা। আর শান্তি স্তূপাটা কেন করেছিল? যখন লড়াই ছেড়ে দিয়ে নাকি? চলো। রক্ত দেখার পর সম্রাট অশোকের মনে একটু অন্যরকম হয়ে গেছিল, তখন উনি ভাবলেন যে না, এখন একটু অন্য পথে যাওয়া যাক। তো তখন তিনি ধর্মরাজ অশোক হয়ে গেছিলেন, আর তখনই উনি এটা করেছিলেন। তো জায়গাটা কিন্তু দারুণ লেগেছিল। আমরা ফটো তুলে নিলাম, ঋতু, আমি, সাথে পাপাই, ঋতু, সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এই যে ওপরে দেখো গৌতম বুদ্ধের মূর্তি, আর চারিদিকটা একদম মনোরম। এখান থেকে গোটা ভুবনেশ্বর শহরটা দারুণ লাগে দেখতে, মানে ওপর থেকে দেখতে একদম ফাটাফাটি লাগছে। ঠিক আছে, এবার ওইখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। এখন আবার নেমে গেছি লিঙ্গরাজ মন্দির দেখব। আর এখানে তোমরা চাইলে ভোগ দিতে পারো। এই যে পান্ডারা দাঁড়িয়ে আছে ভোগ দেওয়ার জন্য। 1 টাকা লাগে। আর এখানে নাম গোত্র লিখে দিয়ে গেলে পুজো দিয়ে ওনারা প্রসাদ আবার গাড়িতে সামনে দিয়ে দেন। এই যে চলে এসেছি লিঙ্গরাজ মন্দির। পুরো দেখতে অনেকটা পুরীর মন্দিরের মতনই দেখতে। মন্দিরগুলো সব একই টাইপের। আমরা রয়েছি এখন ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বরে রয়েছে হচ্ছে 720টা মন্দির, আর এর জন্য একে হচ্ছে টেম্পল সিটিও বলা হয়। আর এই ভুবনেশ্বরের সব থেকে যেটা পুরনো মন্দির বা বড় মন্দির বলতে পারো, সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখানে রয়েছে হচ্ছে শিব আর বিষ্ণুর শালগ্রাম শিলা, যেটা আমরা এখন দর্শন করতে যাব। আর এই যে এই মন্দিরটা কিন্তু 1000 সাল পুরনো। আর এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউড নেই, তাই বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। 108খানা শিব মন্দির আছে ভিতরে, কিন্তু আমরা মেন মন্দিরই দর্শন করব, কারণ প্রচুর মন্দির আছে নাকি বলছে। দেখা যাক কতগুলো মন্দির আছে। এখানে একটা ছোট জলাশয়ের মতন আছে, পুকুরের মতন। 100 বছর ধরে তৈরি করা মন্দির দেখতে আমাদের মাত্র 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। মানে বুঝতে পারছো, তৈরি হয়েছে 100 বছর ধরে, আর আমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। যাই হোক, আমরা মন্দির দেখে চলে এলাম। আর এই মন্দিরটা কিন্তু সোম বংশের রাজারা 3 রাজা মিলে করেছিল। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে শিব আর বিষ্ণুর একসাথে শালগ্রাম শিলা, যেটা হচ্ছে মাটি থেকে 1.5 ফুট হাইট এবং হচ্ছে 8 ফুট চওড়া। ভিতরে হচ্ছে ক্যামেরা একদমই অ্যালাউড নেই। আর ওখানেই কিন্তু ভেতরে 108টা শিব মন্দির রয়েছে ছোট ছোট, আর এত সুন্দর কারুকার্য, যেটা মানে তোমাদেরকে এইভাবে বলে বোঝানো যাবে না, তোমাদের নিজেদেরকে এসে দেখতে হবে। আর এই যে দেখো, রথের প্রস্তুতি কিন্তু এদিকে শুরু হয়ে গেছে, কারণ সামনেই চলে আসছে রথযাত্রা। আমরা এসছি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, আর আষাঢ় মাসে হচ্ছে রথযাত্রা। এরপরে আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে। তো এখানে পাহাড় কেটে দেখো গুহা বানানো হয়েছে। এই যে আমাদের গাইড দাদা সব টিকিট আগে থেকেই করে রেখেছে। আমরা আগে থেকে টাকা দিয়ে দিয়েছিলাম গাইড দাদাকে, গাইড দাদা সব ম্যানেজ করে নিয়েছে। আর প্রচুর রোদ। আর যে ঋতু চলে এসছে। এই যে এদিকটা সিঁড়ি আছে,
আর এদিকটা তোমার সোজা রাস্তা। গুহাতে একদিন করেছিল, এটা পুরনো হয়ে গেছে, এখানে অনেক ভূত জমে থাকে। এগুলো তো ভূত থাকে না বাবা। থাকে? কে থাকে? এই যে গুহা, এমনি এটা উদয়গিরি। এখন চলে এসেছি আমাদের পরবর্তী জায়গা, যেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। তো আমরা এখান থেকে ওডিডিসি বাসে নেমেছিলাম, সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ চলে এসেছি উদয়গিরিতে। আর এখানে রয়েছে অনেক গুম্ফা, দেখো ছোট ছোট গুম্ফা। ওই যে ওইদিকে রয়েছে ব্যাঘ্র গুম্ফা, সর্প গুম্ফা, ওইদিকে রয়েছে রাজা খাড়েবেলের গুম্ফা, যেটা বড় গুম্ফা, সেটা হচ্ছে রাজা খাড়েবেলের গুম্ফা। আর এখান থেকে কিন্তু পাথর কেটে নিয়ে গিয়েই এই যত মন্দির ছিল এখানকার সব তৈরি করা হয়েছে। যেমন কোণারক মন্দির, তারপরে হচ্ছে আমরা যে মন্দিরটা আগে দেখে আসলাম, কি মন্দির ছিল জানো এটা? লিঙ্গরাজ মন্দির। সব এখান থেকে কেটে কেটে নিয়ে করা হয়েছে। তার জন্য মাঝে এইখানটা রাস্তা হয়ে গেছে আর দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে উদয়গিরি আর একটা হচ্ছে উল্টো দিকে খণ্ডগিরি। তো আমরা খণ্ডগিরিতে যাব না, কারণ প্রচুর পরিমাণে রোদ। তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে উঠে একদম লাস্টে যেতে হবে, ওইখান থেকে দেখা যাবে এই মন্দিরটা, যেটা খণ্ডগিরি মন্দির। খণ্ডগিরি মন্দিরেও কিছু গুহা রয়েছে, দেখো এখান থেকে দেখতে পাবে তোমরা। এই যে এটা হচ্ছে খণ্ডগিরি পাহাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উদয়গিরি। আর এই মাঝখান থেকে দেখো রাস্তা চলে গেছে, আর এটা হচ্ছে জৈন মন্দির। এখান থেকে তোমরা দর্শন করে নাও। আর এই ভিতরে ভিতরে যে কয়েকটা গুম্ফা আছে, ওইখানে গুম্ফা আছে। এই যে এইগুলো হচ্ছে গুম্ফা ওই পাহাড়ের ওপরে। আর এই যে জৈন মন্দির, এখানে বাইরে থেকে দেখতে হবে, ভিতরে এন্ট্রি নেই, সন্ধ্যাবেলায় নাকি এন্ট্রি হয়। তো খণ্ডগিরিটা দেখিয়ে দিলাম তোমাদের। আর যে এটা হচ্ছে সর্প গুম্ফা, বাঘ্র গুম্ফা এটা। চলো বাঘের ভিতরে একটু ঢুকে দেখাই তোমাদের। এই যে ভিতরটা তোমরা দেখো, এটা হচ্ছে গুহার ভিতরে। এখানেই মানে আগেকার দিনে মুনি ঋষিরা এখানটা তপস্যা করতো, আর তার জন্যই রাজা খাড়েবেল্লি এটা বানিয়ে দিয়েছিল। সেটাই গাইড বললো, গাইড যেটা বললো সেটাই বললাম। আর এইখান থেকে তোমরা একদম ওপরে জৈন মন্দিরটা একদম সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। ওখানে আর যাওয়া দরকার নেই, খুব সুন্দর। আর ওই যে তোমাদের ঋতু দিদি দাঁড়িয়ে আছে দেখো, ওই যে পাপাই আর ঋতু একসঙ্গে দাঁড়িয়ে আছে। ওরা উপরে উঠে আসেনি, কারণ ওরা আর পারছে না হাঁটতে, মানে এতটা রোদ না। এত কিছু দেখার আছে, মানে একদিনেই কিন্তু দেখে শেষ করা যাবে না, বুঝতে পারলে তো। আর আমরা এখন যেখানটা আছি এটা হচ্ছে উদয়গিরি পাহাড়ের একদম উঁচুতে, একদম টপে দাঁড়িয়ে আছি। আর এই উপরে দেখো এটা কি বানানো আছে, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখান থেকে কিন্তু খণ্ডগিরিটা একদম পরিষ্কার দেখা যায়, মানে খণ্ডগিরি যে মন্দিরটা আছে। তো গাইড দাদা বললো এই মন্দিরটা নাকি এখন খুলবে না, তো সেরকম দর্শন করার কিছু নেই। তাই আমরা খণ্ডগিরিটাতে আর গেলাম না, আমরা এই উদয়গিরিটাই ঘুরলাম, গুহাগুলো ঘুরলাম। ঠিক আছে, খণ্ডগিরিতেও তোমরা চাইলে যেতে পারো, আবার পাহাড়ের ওই চূড়াতে উঠতে হবে। তো রোদে গরমে আমরা যেতে পারলাম না। আর আমাদের এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর পরবর্তী কিন্তু আরও আমরা যেই মানে নন্দনকানন ঘুরেছি, তারপরে আরও কিছু জায়গা ঘুরেছি, সেগুলো কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর এই দূরে দেখো ওইখানেও কিন্তু গুহাগুলো আছে, ওটা হচ্ছে খণ্ডগিরি, ওই মানুষগুলো উঠছে যে হেঁটে 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 হেঁটে, তো ওটা হচ্ছে খণ্ডগিরি। তো ওখানে আর যাচ্ছি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।